প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি ওমর এবং লায়লার, যা অত্যন্ত বেদনাদায়ক। তো ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সালটি ছিল 1825 এবং বাগদাদ শহর তার পূর্ণ জৌলুস নিয়ে নদীর তীরে জ্বলজ্বল করছিল। শহরের বাজারগুলোতে সব দিকে রঙিন চাদর উড়ছিল, যেখানে রেশমি কাপড় থেকে শুরু করে জাফরান এবং দানাদার দারুচিনির সুগন্ধ সব কিছুকে মাতোয়ারা করে রেখেছিল। সেই বাজারেই হাজি ওমর নামে এক ব্যবসায়ীর দোকান ছিল, যার নাম ছিল ওমরের কাফেলা। ওমরের বয়স ৩০-এর কাছাকাছি ছিল। তার উচ্চতা মাঝারি, গায়ের রং গমের মতো এবং চোখে এমন এক দীপ্তি ছিল যা সফরের গল্প বর্ণনা করত। তার দাড়ি হালকা ছিল এবং সে সবসময় গাঢ় সবুজ রঙের জুব্বা পরত, যা তাকে বাজারের ভিড়ে আলাদা করে তুলত। ওমর শুধু বাগদাদেই সীমাবদ্ধ ছিল না, সে ব্যবসার প্রয়োজনে শাম, সিরিয়া, মিশর এবং হিন্দুস্তান পর্যন্ত সফর করত। তার কাফেলায় 10টি ঘোড়া, 5টি উট এবং 12 জন মজুর থাকত, যারা তার মালপত্র এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত। সে রেশম, মশলা এবং দুর্লভ পাথরের ব্যবসা করত এবং তার চতুরতা এবং সততার কারণে তার নাম দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। কিন্তু ওমরের জীবনে একটি অভাব ছিল, সে ছিল একা। তার বাবা-মা বহু বছর আগেই মারা গিয়েছিলেন এবং তার কোনো ভাই বোন ছিল না। বিয়ের কথা সে ভাবত ঠিকই, কিন্তু বলত, যতক্ষণ না আমার মন কাউকে আপন করে নেয়, আমি কোনো বাঁধনে জড়াব না। তার জীবন সফর ব্যবসা এবং বাজারের কোলাহলে কাটছিল। একদিন ওমর দামেস্ক থেকে এক ব্যবসায়ীর বার্তা পেল। তাকে জানানো হলো যে শামে, সিরিয়ায় রেশমের নতুন ডিজাইন এসেছে, যা বাগদাদের ধনীদের মধ্যে খুব জনপ্রিয় হতে পারে। ওমর তৎক্ষণাৎ তার কাফেলা প্রস্তুত করল। সে তার ঘোড়া বাদশাহের জিন কষল, যে ছিল তার বিশ্বস্ত সঙ্গী। বাদশাহ ছিল একটি কালো রঙের আরবি ঘোড়া, যার গতি এমন ছিল যেন মরুভূমির বালি চিরে ফেলে। কাফেলায় তার সাথে ছিল তার ডানহাত রহিম, একজন বৃদ্ধ মানুষ, যিনি ওমরের বাবার আমল থেকে এই পরিবারের সাথে ছিলেন। রহিম ওমরকে বললেন, বাবা, এই সফর দীর্ঘ, মরুভূমিতে এখন ঝড়ের মৌসুম, সাবধানে থেকো। ওমর হেসে বলল, রহিম চাচা, ঝড়ে ভয় পাওয়ার মতো ব্যবসায়ী আমি নই। কাফেলা ভোরবেলায় বেরোল এবং নদীর তীর হয়ে শামের দিকে এগোতে লাগল। সফরের তৃতীয় দিন যখন সূর্য ডুবছিল, কাফেলা মরুভূমির এক প্রান্তে পৌঁছল, যেখানে বালির টিলার মাঝে ছোট একটি খেজুর বাগান দেখা গেল। খেজুর গাছের ছায়া এবং একটি কুঁয়ো জায়গাটিকে জান্নাতের টুকরো বানিয়ে রেখেছিল। ওমর কাফেলা থামাল এবং বলল, এখানেই রাত কাটাব। মজুররা তাঁবু খাটাল এবং ওমর জল আনার জন্য কুয়োর দিকে গেল। সেখানে সে একটি মেয়েকে দেখতে পেল, যে কুয়োর পাশে বসেছিল। তার হাতে একটি মাটির কলসি ছিল, যা ভাঙা দেখাচ্ছিল। মেয়েটির পোশাক ছিল সাধারণ, একটি সাদা চাদর যা তার মাথা থেকে কাঁধ পর্যন্ত উড়ছিল। তার চোখ ছিল নীল, যেন আকাশের কোনো টুকরো মাটিতে নেমে এসেছে, আর চুল ছিল রেশমের মতো লম্বা ও কালো। তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল, কিন্তু তার সৌন্দর্য এমন ছিল যে ওমর মুহূর্তের জন্য থমকে গেল। ওহে মেয়ে, তুমি এখানে একা কি করছ? ওমর এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠে নম্রতা ছিল, কারণ সে চায়নি মেয়েটি ভয়ে পাক। মেয়েটি মাথা তুলল এবং তার দিকে তাকাল। তার চোখে এক চমক খেলল এবং সে বলল, আমি জল নিতে এসেছিলাম, কিন্তু আমার কলসি ভেঙে গেছে। তার কণ্ঠস্বর এমন ছিল যেন বাতাসে কোনো ফিসফিসানি মিশে যাচ্ছে। ওমর তার নিজের পানির মশলক বের করল, জল ভরল এবং মেয়েটির হাতে দিল। এই নাও, আর যদি তোমাকে কোথাও যেতে হয়, তবে আমাদের কাফেলার সাথে যেতে পারো। এই মরুভূমি বিপজ্জনক। মেয়েটি জল পান করল এবং হাসল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল। আমি হাজি ওমর, বাগদাদের ব্যবসায়ী। আর তুমি কে? ওমর উত্তর দিল। আমি লায়লা, মেয়েটি বলল, এবং তার হাসিতে এক রহস্য লুকিয়েছিল। রাত হল এবং কাফেলা তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। ওমর লায়লার পাশে বসল এবং কথা বলতে লাগল। সে জানালো যে সে ব্যবসার জন্য সফর করে এবং তার পৃথিবী ঘোরার শখ আছে। আমি শামের বাজারে রেশম দেখেছি, মিশরের পিরামিডের ছায়ায় বসেছি এবং হিন্দুস্থানের জঙ্গলে দুর্লভ ফুলের ঘ্রাণ নিয়েছি, কিন্তু আমার ঘর বাগদাদেই, সেখানেই আমার মন পড়ে থাকে। লায়লা চুপচাপ শুনল এবং তারপর বলল, তোমার মন অনেক বড়। ওমর, তুমি আমাকে সাহায্য করেছ, যদিও তুমি আমাকে চেনো না।
ওমর হেসে বলল, দয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ। সেই রাতে লায়লা কাফেলার সাথে থাকার সিদ্ধান্ত নিল। পরদিন যখন কাফেলা এগিয়ে যাচ্ছিল, এক ঝড় এলো। বালির দেওয়াল আকাশ পর্যন্ত উঠছিল এবং ঘোড়ারা অস্থির হয়ে পড়ল। ওমর কাফেলা থামাল এবং সবাইকে তাঁবুতে আশ্রয় নিতে বলল। কিন্তু লায়লা বাইরে বের হল। সে তার হাত তুলল এবং অদ্ভুত এক ঘটনা ঘটল। ঝড় থেমে গেল, বাতাস শান্ত হয়ে গেল। ওমর এসব দেখল এবং তার মনে সন্দেহ জাগল। সে লায়লার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সে ভাবল, এ কোনো সাধারণ মেয়ে নয়। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, ওমর লায়লার কাছে গেল এবং জিজ্ঞেস করল, তুমি কে লায়লা? তুমি ঝড় কিভাবে থামালে? লায়লা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে সত্য বলতে চাই। ওমর, আমি মানুষ নই, আমি এক পরী। আমার জগৎ মরুভূমির ওপারে, যেখানে আমরা আলো আর বাতাস দিয়ে তৈরি। আমি এখানে তোমার দয়ার কারণে এসেছি, কারণ তোমার মন আমাকে নিজের দিকে টেনে এনেছে। ওমর অবাক হয়ে গেল। সে গল্পে পরীদের কথা শুনেছিল, কিন্তু কখনো বিশ্বাস করেনি। তুমি পরী? তাহলে তুমি এখানে কেন? সে জিজ্ঞেস করল। লায়লা বলল, পরীরা মানুষের পৃথিবীতে আসতে পারে, কিন্তু শুধু তখনই যখন কেউ আমাদের মন থেকে ডাকে। আমি তোমার দয়ার উপর মুগ্ধ হয়েছি। ওমরের হৃদয়ে এক অদ্ভুত উষ্ণতা জাগল। সে বলল, লায়লা, যদি তুমি চাও তবে আমার সাথে বাগদাদ যেতে পারো। লায়লা হেসে বলল, আমি যাব, কিন্তু একটি শর্ত আছে। তুমি আমার কাছে আমার আসল রূপ দেখতে চাইবে না, নতুবা আমি আমার জগতে ফিরে যাব। ওমর কথা দিল এবং বলল, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। বাগদাদ পৌঁছে ওমর লায়লাকে নিজের বাড়িতে জায়গা দিল। তার বাড়ি নদীর তীরে ছিল, একটি ছোট হাবেলি বা প্রাসাদের মতো বাড়ি, যেখানে সে একা থাকত। লায়লা বাড়িটিকে সুন্দর করে তুলল। সে দেয়ালে ফুলের লতা এবং বাতাসে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে দিল। বাজারের লোকজন অবাক হচ্ছিল যে ওমর এত সুন্দর মেয়ে কোথায় পেল। কিছুদিন পর ওমর লায়লাকে বলল, লায়লা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জীবন বদলে দিয়েছ। লায়লা মাথা নিচু করে বলল, আমিও তোমাকে ভালোবাসি ওমর, কিন্তু মনে রেখো, আমার আসল রূপ দেখবে না। ওমর সম্মতি জানাল এবং তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর ওমরের দিনগুলো খুশিতে ভরে গেল। লায়লা তার সফরে সঙ্গী দিত এবং যখন সে ব্যবসার জন্য বাইরে যেত, গোপনে নিজের শক্তি দিয়ে তাকে রক্ষা করত। একবার কাফেলা যখন মিশরে যাচ্ছিল, ডাকাতরা আক্রমণ করল। ওমর লড়তে লাগল, কিন্তু লায়লা বাতাসকে হুকুম দিল এবং ডাকাতরা পালিয়ে গেল। ওমর তাকে দেখল, কিন্তু কিছু বলল না। তার মনে লায়লার জন্য ভালোবাসা বাড়তেই থাকল। কিন্তু একদিন তার মনে কৌতূহল জাগল। লায়লার আসল রূপ কেমন হবে? সে কি এমনই সুন্দর হবে, নাকি অন্য রকম? এক রাতে যখন লায়লা ঘুমাচ্ছিল, ওমর তার নেকাব সরানোর চেষ্টা করল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে আটকাতে পারল না। যেই নেকাব সরল, লায়লার চোখ খুলে গেল। তার মুখে বিষাদ ছেয়ে গেল। ওমর, তুমি আমার কথা ভেঙে দিলে, এখন আমাকে যেতে হবে। ওমর কিছু বলার আগেই লায়লা বাতাসে মিলিয়ে গেল। তার পেছনে শুধু একটি জলজলে পালক পড়ে রইল। ওমর কেঁদে ফেলল। সে তার ভালোবাসাকে হারিয়েছে। সে পালকটি তুলে নিল এবং মন থেকে বলল, লায়লা, আমি তোমাকে ফিরিয়ে আনব, চাই আমাকে পরীদের জগতে কেন যেতে না হয়। লায়লা হারিয়ে যাওয়ার পর ওমরের বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। নদীর তীরে তার হাবেলি, যা একসময় লায়লার উপস্থিতিতে ঝলমল করত, এখন বিরান মনে হচ্ছিল। দেয়ালের ফুলের লতা শুকিয়ে গেল এবং বাতাসের সেই সুগন্ধ উধাও হয়ে গেল। ওমরের হাতে শুধু সেই জলজলে পালকটি ছিল, যা লায়লা রেখে গিয়েছিল। সে সারা রাত সেটার দিকে তাকিয়ে রইল এবং তার মনে এক জেদ চাপল। আমি লায়লাকে হারিয়েছি, কিন্তু ফিরিয়ে আনব। চাই আমাকে তার জগতে যেতে হোক, চাই আমার প্রাণ কেন চলে না যাক। সে তার বাড়ি বন্ধ করল, তার কাফেলার মজুরদের ছুটি দিল এবং রহিম চাচাকে বলল, আমি এক সফরে যাচ্ছি, যদি আমি ফিরে না আসি তবে আমার দোকান আর বাড়ি তোমার নামে করে দিও। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এ কেমন কথা? তুমি কোথায় যাচ্ছ? ওমর বলল, এমন এক জায়গায় যেখানে মানুষ কমই যায়। ওমর তার ঘোড়া বাদশাহকে প্রস্তুত করল, সাথে কিছু খাবার, পানি এবং একটি তলোয়ার নিল। তার কাছে লায়লার পালক ছিল, যা তখনও হালকা জ্বলছিল। সে ভাবল, হয়তো এটিটাকে পথ দেখাবে। সে বাগদাদ থেকে বের হয়ে মরুভূমির দিকে এগোল, সেই জায়গা যেখানে লায়লার সাথে তার প্রথম দেখা হয়েছিল।
রাত হলে সে খেজুর বাগানের কাছে পৌঁছল। কুঁয়োটি সেখানেই ছিল, কিন্তু লায়লার কোনো চিহ্ন ছিল না। ওমর পালকটি বাতাসে তুলে ধরল এবং বলল, লায়লা, যদি তুমি আমাকে শুনতে পাও তবে আমাকে পথ দেখাও। হঠাৎ পালকটি জ্বলতে শুরু করল এবং বাতাসে ভেসে উঠল। সেটি এগিয়ে গিয়ে একটি বালির টিলার দিকে ইঙ্গিত করল। ওমর ঘোড়া ছোটাল এবং সেখানে পৌঁছল। বালির নিচে একটি পাথরের দরজা ছিল, যার ওপর অদ্ভুত সব চিহ্ন খোদাই করা ছিল, নক্ষত্রের নকশা এবং বাতাসের ঢেউ। দরজা খুলল এবং একটি সুড়ঙ্গ দেখা গেল, যা মাটির গভীরে চলে গেছে। ওমর দীর্ঘশ্বাস নিয়ে সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করল। ভেতরে অন্ধকার ছিল, কিন্তু পালকের আলো পথ দেখাচ্ছিল। সে চলতে থাকল এবং কিছুক্ষণ পর সুড়ঙ্গ শেষ হল। তার সামনে এক অদ্ভুত জগৎ ছিল। এমন এক জায়গা যেখানে আকাশ নীল নয়, বরং সোনালি ছিল। মাটিতে বালির বদলে জলজলে পাথর ছিল এবং বাতাসে ছোট ছোট আলোর কণা ভাসছিল। দূরে গাছপালা দেখা যাচ্ছিল, কিন্তু তাদের পাতা কাচের মতো স্বচ্ছ ছিল। এ পরিদুল জগৎ, ওমর ভাবল। পালক তখনও তার হাতে ছিল এবং তাকে এগিয়ে যাবার ইঙ্গিত করল। কিছুদূর যাওয়ার পর ওমর একটি নদী পেল। এর জল সাধারণ জল ছিল না, এটি জ্বলছিল এবং রং বদলাচ্ছিল। নদীর তীরে একটি ছোট্ট নৌকা ছিল। ওমর তাতে বসল এবং নৌকাটি নিজে নিজেই চলতে শুরু করল। সে ভাবছিল এসব স্বপ্নও নাকি সত্যি। নদী তাকে একটি শহরের দিকে নিয়ে গেল, যেখানে ভবনগুলো বাতাসে ভাসছিল। এটি ছিল পরীদের শহর। সেখানকার বাসিন্দারা মানুষের মতো দেখতে হলেও তাদের ডানা এবং জলজলে চোখ দেখে বোঝা যাচ্ছিল তারা পরী। অমর নৌকা থেকে নামল এবং শহরে প্রবেশ করল। শহরের মাঝে ক্রিস্টাল বা স্ফটিক দিয়ে তৈরি একটি বিশাল মহল ছিল। অমর ভাবল, হয়তো লায়লা সেখানেই আছে। সে মহলের দিকে এগোল, কিন্তু দরজায় দুজন পরী রক্ষী দাঁড়িয়েছিল। তাদের হাতে বর্শা ছিল। ওহে মানুষ, এখানে তোমার কি কাজ? এক রক্ষী জিজ্ঞেস করল। ওমর বলল, আমি হাজি ওমর, বাগদাদের ব্যবসায়ী। আমার স্ত্রী লায়লা একজন পরী এবং আমি তাকে দেওয়া কথা ভেঙেছি। সে নিজের জগতে ফিরে এসেছে এবং আমি তার কাছে ক্ষমা চাইতে ও ফিরিয়ে নিতে এসেছি। রক্ষী তাকে ভালো করে দেখল এবং বলল, মানুষের এখানে আসা নিষেধ, কিন্তু যদি তুমি লায়লাকে চেনো তবে আমাদের রানীর সাথে দেখা করতে পারো। জোহরা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, লায়লা আমাদের গোত্রের। সে তোমার দয়ার কারণে মানুষের পৃথিবীতে গিয়েছিল, কিন্তু তুমি তার বিশ্বাস ভেঙেছ। এখন সে এখানে আছে, কিন্তু তুমি তাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না তুমি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হও। ওমর জিজ্ঞেস করল, সেই 3টি পরীক্ষা কি? জোহরা বললেন, প্রথম পরীক্ষা সাহসের, দ্বিতীয়টি বুদ্ধির এবং তৃতীয়টি হৃদয়ের। যদি তুমি এই 3টি পার করো তবে লায়লা তোমার সাথে যেতে পারে, কিন্তু ব্যর্থ হলে তোমার প্রাণ চলে যাবে। ওমর এক মুহূর্ত ভাবল। তার হৃদয়ে লায়লার স্মৃতি ছিল। সে বলল, আমি প্রস্তুত। জোহরা হেসে বললেন, তাহলে কাল সকালে প্রথম পরীক্ষা শুরু হবে। আজ রাতে এখানে বিশ্রাম নাও। ওমরকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যা স্ফটিক দিয়ে তৈরি ছিল। ঘরে একটি বিছানা ছিল যা শূন্যে ভাসছিল। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। তার মনে লায়লার মুখ ভাসছিল এবং সে ভাবছিল, সে কি তাকে আবার দেখতে পাবে? সকাল হলো এবং রক্ষীরা তাকে নিয়ে একটি ময়দানে গেল। সেখানে জোহরা দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, প্রথম পরীক্ষা সাহসের, তোমাকে আগুনের নদী পার করতে হবে। ওমর দেখল সামনে একটি নদী, যেখানে জলের বদলে আগুন বইছে। তার ওপারে একটি সেতু ছিল, কিন্তু সেটি দড়ি দিয়ে তৈরি এবং বাতাসে দুলছিল। ওমর দীর্ঘশ্বাস নিয়ে সেতুর দিকে এগোল। আগুনের তাপ তার ঠোঁটে লাগছিল, মুখ ঝলসিয়ে দিচ্ছিল এবং দড়িগুলো প্রতি পদক্ষেপে নড়বড় করছিল। একবার তার পা পিছলে গেল এবং সে পড়তে পড়তে বাঁচল, কিন্তু সে লায়লার পালকটি শক্ত করে ধরল এবং এগিয়ে যেতে থাকল। অবশেষে সে ওপারে পৌঁছে গেল। জোহরা বললেন, তুমি সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কাল দ্বিতীয় পরীক্ষা হবে। ওমর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মনে আশা জাগল। সে ভাবছিল, হয়তো সে লায়লাকে ফিরিয়ে নিতে পারবে। আগুনের নদী পার করার পর ওমরের শরীরে ক্লান্তি ভর করেছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে প্রথম পরীক্ষায় পাশ করেছে এবং এখন সে লায়লার এক ধাপ কাছে। পরীদের জগতে সোনালি আকাশ তার মাথার ওপর জ্বলছিল এবং জলজলে পাথরের জমি তার পায়ের নিচে অদ্ভুত এক শীতল অনুভূতি দিচ্ছিল। জোহরা তাকে মহলে ডেকে বললেন, তুমি সাহস দেখিয়েছ মানুষ, এখন দ্বিতীয় পরীক্ষা বুদ্ধির। প্রস্তুতি নাও,
কারণ এই পরীক্ষা তোমার হৃদয়ের চেয়ে বেশি তোমার মস্তিষ্ককে যাচাই করবে। ওমর মাথা নিচু করে বলল, আমি প্রস্তুত। রানী জোহরা হেসে বললেন, রাতে বিশ্রাম নাও, সকালে তোমাকে পরীক্ষার জায়গায় নিয়ে যাওয়া হবে। ওমরকে সেই স্ফটিকের ঘরেই দেওয়া হলো। সে বাতাসে ভাসমান বিছানায় শুয়ে লায়লার পালকটি হাতে নিয়ে ভাবল, লায়লা, আমি তোমার কাছে পৌঁছনোর জন্য সব করব, শুধু তুমি আমাকে ক্ষমা করে দিও। তার চোখ বন্ধ হল এবং সে স্বপ্নের জগতে চলে গেল। স্বপ্নে সে লায়লাকে দেখল। সে সেই খেজুর বাগানের কাছে দাঁড়িয়েছিল যেখানে তাদের দেখা হয়েছিল। লায়লা বলল, ওমর, নিজের মন এবং বুদ্ধি সাথে রেখো। পরীদের জগতে সবকিছু তা নয় যা দেখা যায়। ওমর তাকে কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু স্বপ্ন ভেঙে গেল। সকাল হল এবং রক্ষীরা তাকে মহল থেকে বের করে নিয়ে গেল। তারা ওমরকে একটি জঙ্গলের দিকে নিয়ে গেল, যেখানে গাছের পাতা কাঁচের মতো স্বচ্ছ এবং বাতাসে অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছিল। জঙ্গলের মাঝে একটি বড় পাথর ছিল, যার ওপর 3টি দরজা ছিল। প্রতিটি দরজায় একটি চিহ্ন ছিল। প্রথমটিতে সূর্য, দ্বিতীয়টিতে চাঁদ এবং তৃতীয়টিতে তারা। জোহরা সেখানে পৌঁছলেন এবং বললেন, আমরা কোথায় যাব? এটি বুদ্ধির পরীক্ষা। ওমর, এই 3টি দরজার মধ্যে একটি তোমাকে সামনে নিয়ে যাবে যেখানে লায়লা আছে। বাকি 2টি মৃত্যুর রাস্তা। তোমার কাছে 3টি প্রশ্ন করার অধিকার আছে এবং আমি সত্য বলবো, কিন্তু দরজা তোমাকে নিজেকেই বেছে নিতে হবে। ওমর দীর্ঘশ্বাস নিয়ে ভাবতে লাগল। তার কাছে 3টি প্রশ্ন ছিল এবং তাকে সেগুলোর সঠিক ব্যবহার করতে হতো। সে লায়লার পালকটির দিকে তাকালো, যা এখনও হালকা জ্বলছিল। তার লায়লার স্বপ্নের কথা মনে পড়ল। সবকিছু তা নয় যা দেখা যায়। সে প্রথম প্রশ্ন করল, রানী, সূর্য আঁকা দরজাটি কি আমাকে লায়লার কাছে নিয়ে যাবে? জোহরা বললেন, না, ওটি আগুনের গর্তের দিকে যায়। ওমর মাথা নাড়ল। এখন 2টি দরজা বাকি, চাঁদ এবং তারা। সে দ্বিতীয় প্রশ্ন করল, চাঁদ আঁকা দরজাটি কি মৃত্যুর রাস্তা? জোহরা উত্তর দিলেন, হ্যাঁ, ওটি তোমাকে বিষাক্ত বাতাসের গুহায় নিয়ে যাবে। এখন শুধু তারার দরজাটি বাকি নইল, কিন্তু ওমরের বিশ্বাস হচ্ছিল না। সে ভাবল, পরীদের জগতে চাল থাকতে পারে। সে তৃতীয় প্রশ্ন করল, তারার দরজাটি কি আমাকে লায়লার কাছাকাছি নিয়ে যাবে? জোহরা হেসে বললেন, হ্যাঁ, ওটি তোমাকে সামনে নিয়ে যাবে। ওমর দরজার দিকে এগোনোর আগে এক মুহূর্ত থামল। তার মনে হল জোহরার উত্তর খুব সহজ ছিল। সে লায়লার পালকটির দিকে তাকাল, যা এখন তীব্রভাবে জ্বলছিল। সে বুকে হাত রাখল এবং তারার দরজার দিকে এগোল। দরজা খুলল এবং তার সামনে একটি সুড়ঙ্গ ছিল। সে ভেতরে ঢুকল এবং দরজা বন্ধ হয়ে গেল। সুড়ঙ্গের শেষে একটি বড় হলঘর ছিল, যেখানে আলোর কণা বাতাসে নাচছিল। হলের মাঝখানে একটি আয়না ছিল এবং তার সামনে লায়লা দাঁড়িয়েছিল। ওমরের চোখে খুশিতে জল এলো। লায়লা, সে ডাকল এবং তার দিকে দৌড় দিল, কিন্তু লায়লা হাত তুলে তাকে থামাল। ওমর, থামো, এটি আমার আসল রূপ নয়, শুধু আমার প্রতিবিম্ব। তুমি বুদ্ধির পরীক্ষা এখনও শেষ করনি। ওমর অবাক হল। এর মানে কি? সে জিজ্ঞেস করল। লায়লার প্রতিবিম্ব বলল, এই আয়নায় 3টি দরজার উত্তর লুকিয়ে আছে। জোহরা তোমাকে সত্য বলেছেন, কিন্তু পুরো সত্য নয়। তোমাকে আয়নার রহস্য বুঝতে হবে। ওমর আয়নার দিকে তাকাল। তাতে তার নিজের চেহারা দেখা যাচ্ছিল, কিন্তু পটভূমিতে 3টি দরজাও দেখা যাচ্ছিল। ওমর ভাবল, জোহরা বলেছিলেন তারার দরজা আমাকে লায়লার কাছে নিয়ে যাবে, কিন্তু হয়তো এটি পুরো কথা নয়। সে আয়নাটি ভালো করে দেখল। সূর্যের দরজার পেছনে আগুন দেখা গেল, চাঁদের দরজার পেছনে বিষাক্ত কুয়াশা এবং তারার দরজার পেছনে এক সোনালি আলো। কিন্তু আলোর মাঝে একটি কালো ছায়াও ছিল। ওমর বুঝতে পারল, তারার দরজা তাকে লায়লা পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু এখানে কোনো বিপদও ছিল। সে লায়লার প্রতিবিম্বকে জিজ্ঞেস করল, এই কালো ছায়াটি কি? লায়লা বলল, এটি তোমার বুদ্ধির শেষ পরীক্ষা। এই আয়না থেকে বের হওয়ার জন্য তোমাকে তোমার সবচেয়ে বড় দুর্বলতা চিনতে হবে। ওমর চিন্তায় ডুবে নিজেকে নিয়ে ভাবল। সে একজন সফল ব্যবসায়ী ছিল, দয়ালু ছিল, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা কি ছিল? তার মনে পড়ল, লায়লাকে হারানোর কারণ ছিল তার কৌতূহল। সে আয়নার দিকে তাকালো এবং বলল, আমার সবচেয়ে বড় দুর্বলতা আমার কৌতূহল। আমি লায়লার আসল রূপ দেখার ইচ্ছে করেছিলাম এবং তাকে হারিয়েছি। আয়নাটি জ্বলে উঠল এবং লায়লার প্রতিবিম্ব মিলিয়ে গেল। হঠাৎ দেয়াল সরে গেল এবং ওমর বাইরে বেরিয়ে এলো। সে আবার সেই জঙ্গলে ছিল এবং জোহরা তার সামনে দাঁড়িয়েছিলেন। তুমি বুদ্ধির পরীক্ষায় পাশ করেছ ওমর, জোহরা বললেন। তুমি শুধু দরজা বেছে নাওনি, নিজের মনের গোপন কথাটিও বুঝেছ।
এখন তৃতীয় পরীক্ষা বাকি, হৃদয়ের পরীক্ষা। ওমর জিজ্ঞেস করল, লায়লা কোথায়? জোহরা বললেন, সে তৃতীয় পরীক্ষার শেষে তোমার জন্য অপেক্ষা করছে। কাল তোমার শেষ পরীক্ষা হবে। ওমর মাথা নাড়ল এবং ভাবল, আমি এখন আর পিছিয়ে যাব না। ওমর 3টি পরীক্ষাই পার করল, সাহস, বুদ্ধি এবং হৃদয়। পরীদের রানী জোহরা তাকে জানালেন যে লায়লা এখন তার সামনে। সে একটি সোনালী মাঠে দাঁড়িয়েছিল যেখানে বাতাসে আলোর কণা নাচছিল। সামনে লায়লা দাঁড়িয়েছিল। তার নীল চোখ জ্বলছিল, কিন্তু তার মুখে বিষাদ ছিল। ওমর তার দিকে দৌড় দিল। লায়লা, আমি এসে গেছি, আমি সবকিছু তোমার জন্যে করেছি। কিন্তু লায়লা হাত তুলে তাকে থামাল। ওমর, থামো, তুমি এত দূর এসেছ, কিন্তু আমরা এক হতে পারি না। ওমরের পা আটকে গেল। কি মানে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। লায়লা অশ্রুভরা চোখে বলল, আমি পড়ি, আর তুমি মানুষ। আমাদের জগৎ আলাদা। তুমি পরীক্ষা পাশ করেছ, কিন্তু আমার ফিরে যাওয়ার মূল্য তোমার জীবন। যদি আমি তোমার সাথে যাই, তবে তোমার সময় শেষ হয়ে যাবে। ওমর হতভম্ব হয়ে গেল। সে জোহরার দিকে তাকাল, যিনি চুপ করে দাঁড়িয়েছিলেন। এটা কি সত্যি? সে জিজ্ঞেস করল। জোহরা মাথা নিচু করলেন। হ্যাঁ মানুষ, এটাই শেষ রহস্য যা আমরা লুকিয়েছিলাম। ওমরের বুকে যেন বাজ পড়ল। সে লায়লাকে দেখল, যার চোখের জল বাতাসে জ্বলছিল। তাহলে আমি কি সব হারালাম? তার কণ্ঠ ভারী হয়ে গেল। লায়লা কাছে এসে তার হাত ধরল। না ওমর, তুমি আমাকে ভালোবাসা দিয়েছ যা আমি কখনো ভুলব না। কিন্তু আমি তোমাকে মরতে দেখতে পারব না। ওমরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। লায়লা, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? আমার জীবন তো তুমি। লায়লা তার কপাল স্পর্শ করল এবং বলল, আমি তোমার হৃদয়ে থাকব। যাও, নিজের পৃথিবীতে ফিরে যাও। হঠাৎ আলো জ্বলে উঠল এবং ওমর নিজেকে বাগদাদের মরুভূমিতে আবিষ্কার করল। লায়লা নেই, এবং তার হাতে শুধু সেই পালকটি ছিল যা এখন তার ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং চিৎকার করল, লায়লা! তার আওয়াজ বালিতে হারিয়ে গেল। সে একা রয়ে গেল, একজন ব্যবসায়ী যে সবকিছু হারিয়েছে। নদীর তীরে তার বাড়ি এখন কবরস্থানের মতো মনে হচ্ছিল, এবং তার হৃদয়ে বেদনার এক সমুদ্র ছিল যা কখনো থাবার নয়। তো বন্ধুরা, প্রতিশ্রুতি ভঙ্গ করা অনেক বড় বিষয় এবং এর মূল্য অনেক চড়া দিতে হয়।